This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করে উত্তরাখণ্ড। তারপর রাজ্যে একের পর এক বদল ঘটল লিভ ইন রিলেশন বা একত্র বাসের ক্ষেত্রেও। পূর্বে একজন যুগলকে একত্র বাসে নিতান্তই নিজেদের পরিবার ছাড়া কারোর কাছে কৈফিয়ত দিতে হতো না, কিন্তু এখন আর তা নয়। এখন সময় বদলেছে। এখন কৈফিয়ত দিতে হবে সরকারকেও, করতে হবে রেজিস্ট্রেশন, নিতে হবে লিভ ইন রিলেশনের শংসাপত্র। রাজ্যে নতুন বিধি জারি করেই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, আর যেন কোনো আফতাব নৃশংসভাবে শ্রদ্ধাকে হত্যা না করতে পারে, সেই লক্ষ্যেই এই নতুন বিধি। লিভ ইন রিলেশন রেজিস্ট্রেশনে লাগবে পুরোহিতের অনুমোদন। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, লিভ ইন রিলেশন রেজিস্ট্রেশন করা মোটেই সহজ নয়। রয়েছে একাধিক ধাপ। 16 পাতার নিয়মবিধি অনুযায়ী একটি যুগলকে লিভ ইন রিলেশনশিপের সরকারি অনুমোদন পেতে লাগবে সেই যুগলের ধর্ম অনুসারে নির্দিষ্ট ধর্মগুরুর অনুমোদনপত্র। ধর্মগুরু বা পুরোহিতের থেকে অনুমোদন না নিলে মিলবে না লিভ ইন রিলেশনের রেজিস্ট্রেশন। শুধু তাই নয়, অতীতে সেই যুগল কোনো ভিন্ন প্রণয় সম্পর্কে জড়িত ছিলেন কিনা সেই বিষয়ে খোলসা করতে হবে তাদের। নতুন বিধি অনুযায়ী কোনো যুগল যদি 21 বছরের নিচে হয়, তাদের জন্য লিভ ইন রিলেশন বা একত্র বাসের সরকারি শংসাপত্রের জন্য প্রয়োজন অভিভাবকদের অনুমোদন। এছাড়াও যদি কোনো যুগল এই রেজিস্ট্রেশন করাতে যদি ইচ্ছাকৃতভাবে দেরি করেন, তবে সেক্ষেত্রে তাদের 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নতুন বিধি অনুযায়ী কোনো বাড়ির মালিক যদি এক যুগলকে রেজিস্ট্রেশন ছাড়াই একত্র বাসের জন্য ঘর দেয়, সেক্ষেত্রে সেই জমির মালিককে 20,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। TV9 বাংলা ডিজিটাল।